রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। একটি গ্রামে দুজন কৃষক ছিলেন। তো তারা দুজন বন্ধু ছিল। তো তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন যারা মারা যায়, তারপর ভগবানের কাছে চলে যায়। তো ভগবান জিজ্ঞেস করলো, তোরা কি চাস? তখন দুজনের মধ্যে একজন বলল যে, ভগবান, যে গত জীবনে এত কষ্ট করেছি, তো সামনে জীবনে যেন কোনো কাজই করতে না হয়, সবাই যেন শুধু খালি দিয়েই যায়। তখন ভগবান ওকে বললো, তথাস্তু। অন্যজনকে বললো, তুই কি চাস? তখন ও বলল যে, ভগবান, যে আমাকে এমন জীবন দান করো, আমি যেন শুধু মানুষকে দিতে পারি, মানুষের সাহায্যে লাগতে পারি, মানুষের কাজে লাগতে পারি, মানুষকে খুব সাহায্য করতে পারি। তো ভগবান বলল, তথাস্তু। তারপর যখন বর দেওয়ার পালা, তখন যে বলল, আমার যেন কোনো কাজ করতে না লাগে, শুধু মানুষ যেন আমাকে শুধু দিয়ে যায়, তাকে ভগবান সেই গ্রামের ভিখিরি বানিয়ে দিল। আর যে বলল যে, ভগবান, আমি যেন অন্যের সাহায্য করতে পারি, তাকে ভগবান সেই গ্রামেরই রাজা বানিয়ে দিল। তাহলে এখানে এটাই বোঝাচ্ছে যে যে শুধু নিজের ভালো চাইলে হবে না, মানুষেরও ভালো চাইতে হবে। শুধু মানুষ কেন, পশু পাখি, এই প্রকৃতি, সবার ভালো চাইতে হবে, অন্যের উপকারে লাগতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। তাহলে ভগবান সদা সর্বদা তোমাকে আশীর্বাদ করবে। তো যে অন্যের ভালো না চাইতে পারে, তার ভালো কোনোদিনও হয় না। সেই জন্য বলছে যে, তুমি যাই করো না কেন, ভক্তি করো না কেন, ভজন করো না কেন, অন্যের ভালো চেয়েও, তাহলে ভগবান সদা সর্বদা তোমার মঙ্গল করবে, তোমার মনস্কামনা পূরণ করবে। তোমাদের কেমন লাগলো গল্পটা জানিও। রাধে রাধে বন্ধুরা।